সালটা তখন 1885 সালের ডিসেম্বর মাস। শ্রী রামকৃষ্ণ কাশীপুরে এই বাগান বাড়িতে স্থানান্তরিত হন। তখনকার কলকাতার অন্যতম শান্ত ও প্রকৃতিবান বাগানে তিনি তার শিষ্যদের সঙ্গে কাটালেন শেষ কয়েকটি দিন, যেখানে ফুলে ভরা পথ, শীতল বাতাস এবং সাদা শান্তির আবরণ ছিল। এখানেই তিনি 1 জানুয়ারি 1886 সালে সেই ঐতিহাসিক মুহূর্তটি পালন করেন, যখন তিনি নিজেকে ঈশ্বরের অবতার হিসেবে প্রমাণ করেন। এই উপলক্ষেই আজ কল্পতরু উৎসব প্রতি বছর এখানে উদযাপিত হয়। প্রতি বছরই 1 জানুয়ারি রামকৃষ্ণ মঠে কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব অত্যন্ত ধর্মীয় আকারে পালিত হয়। এই দিনে ভক্তরা ভোর থেকে এখানে ভিড় করেন এবং বিশেষ আরতি, প্রার্থনা ও পুজো অনুষ্ঠানে অংশ নিতে আসেন। এটি বাঙালি ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুষ্ঠান, কারণ এখানে শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের চৈতন্য হোক, অর্থাৎ তোমাদের চেতনা আলোকিত হোক, এই আশীর্বাদ দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস 16 আগস্ট 1886 সালে এখানেই মহাসমাধি লাভ করেন। এই ঐতিহাসিক বাগান বাড়িটি 1946 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখা কেন্দ্র হিসেবে গৃহীত হয়। তখন থেকে এটি শুধু একটি ধর্মীয় বা স্মৃতিস্তূপ নয়, এটি একটি জীবন্ত ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন পুজো, আচার, আর্চনা, ভজন পাঠ হয়। এখানে একটি গ্রন্থালয় আছে, যেখানে রামকৃষ্ণ, বিবেকানন্দ ও আধ্যাত্মিক গ্রন্থ পড়া যায়। সাপ্তাহিক ধর্মীয় আলোচনা সভাও আয়োজন হয়ে থাকে। জন্মতিথি, ধর্মীয় উৎসব এবং কল্পতরু উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। বর্তমানে উদ্যান বাটিটি শুধু একটি মঠ নয়, এটি সেবা ও মানবতাবাদী কার্যক্রমের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। এখানে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে দরিদ্রদের জন্য খাদ্য, কম্বল, চিকিৎসার সহায়তা হয়ে থাকে। রক্তদান শিবির ও বিভিন্ন সেবা কার্যক্রমও হয়ে থাকে। পরিবেশ সচেতনতা ও সমাজ উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। উদ্যানবাটির আশেপাশে নিরিবিলি পরিবেশ আজও বজায় আছে, যেখানে ভক্ত, পর্যটক ও গবেষক শুধু ইতিহাসই নয়, আধ্যাত্মিক শান্তি ও ভাবনার গভীরতা খুঁজে পায়। রামকৃষ্ণ মঠ উদ্যানবাটিটি ইতিহাস ও ধর্মীয় সান্নিধ্যের এক অনন্য কেন্দ্র। এখানে প্রতিটি পাথর, প্রতিটি পথ যেন জীবনের এক গভীর সত্যের কথা বলে যায়। আর এখানকার প্রতিটি আয়োজনে আজও আমরা শিখি সেবা ও সমতা, প্রেম ও শান্তি, শ্রী রামকৃষ্ণের জীবনের অমর বার্তাগুলি।